কোন দুইটি ফর্মুলা মিলে ৭০ বছর সংসার করেছেন একজন বয়স্ক দম্পতি, এবং চমৎকার দুইটা ফর্মুলার কথা তারা বলেছেন, যেটা বর্তমান আমাদের মধ্যে না থাকার কারণে ঝগড়াঝাটি যে ডিভোর্সগুলো হচ্ছে এত বেশি হওয়ার কারণেই হচ্ছে এই দুইটা ফর্মুলা আমাদের মধ্যে নাই। আপনি দেখেন তো আমাদের মুরব্বি যারা ছিল, মুরব্বিদের মধ্যে তালাক বা ডিভোর্সের ওইরকম রেশিও ছিল না। তারা অনেক সময় ক্রাইসিস হতো, অনেক অভাব অনটন চলতো বা মনোমালিন্য হতো, কিন্তু সংসার কিন্তু ভেঙে যেত না। কিন্তু বর্তমানে এত তালাক হয়, একটা পরিসংখ্যানে দেখলাম প্রতিদিনে সম্ভবত শুধু ঢাকা শহরে 40টার মতো মেবি তালাক হচ্ছে প্রতিদিন। মারাত্মক কথা না? 40টা বা 37টা এরকম দেখেছিলাম। এবং কি এই তালাকের এত রেট কেন? এর কারণ হচ্ছে দুইটা। ওই বয়স্কা যে দম্পতি, তাদেরকে যখন জিজ্ঞেস করলো যে আপনারা 70 বছর একসাথে থাকলেন, এটা কিভাবে সম্ভব? তারা বলল, আমরা তোমাদের মতো রাত যখন হয়ে যেত আমরা স্মার্টফোন টিপাটিপিতে ব্যস্ত থাকতাম না, স্মার্টফোন আমরা টিপতাম না। আমরা যেটা করতাম, যখনই রাতে একান্ত যখন সবাই শুয়ে পড়তো, আমরাও যখন ঘরে চলে যেতাম, স্ত্রীর সাথে আমরা সময় দিতাম। বিভিন্ন একটু ফাঁকা ফ্রি সময় পেলেই স্ত্রীকে আমি সময় দিতাম, স্ত্রীর মনের কথাগুলো শুনতাম, আমার হৃদয়ের কথাগুলা, বিভিন্ন কথা, আনন্দের কথা বা হৃদয় থেকে আসা কথা আমি স্ত্রীর সাথে শেয়ার করতাম। তো আমরা একজন আরেকজনের বিনোদনের সাথে ছিলাম। একজন আরেকজনকে বিনোদনের সাথে থাকার পাশাপাশি আমরা যেটা করতাম, একজন আরেকজনকে প্রচণ্ড রেসপেক্ট করতাম। অর্থাৎ আমি স্বামী, আমি এটা বুঝতাম যে আমার স্ত্রীর একটা সম্মান রয়েছে। এই মেয়েটা সব ছেড়ে আমার ঘরকে আপন বানিয়ে নিয়েছে, আমার সাথে থাকছে বৃদ্ধ বয়সে, আমার সাথী একই আমি পাবো, আর কাউকে আমি খুঁজে পাবো না। এই জন্য এক্সট্রা একটা সম্মান আমি আমার স্ত্রীকে দিতাম। স্ত্রীও তার স্বামীকে সম্মান করতেন। আর 2 নাম্বার যে ফর্মুলা, সেটা হচ্ছে, সে বলেছে যে আমরা এই জিনিসটা বুঝতাম যে একজন রেগে গেলে আরেকজন চুপ থাকতে হবে। আমার হাজব্যান্ড যদি কখনো রেগে যেত, আমি চুপ থাকতাম। আবার ওই স্বামী বলছে, আমার স্ত্রী যদি কখনো একটু অভিমান করে কিছু বলতো, আমি সাথে সাথে রিয়েক্ট করতাম না, একটু মুচকি হেসে চুপ থাকতাম। পরে যে আবার স্ত্রীকে আমি ওইটা শোধরাইয়া দিতাম যদি ভুল কিছু বলে থাকতো। সুতরাং এই যে চুপ থাকা, এটাও একটা বড় ফর্মুলা। এই জিনিসগুলো না থাকার কারণে এই অবস্থা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাও এমন ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মা আয়েশা বলছেন, আল্লাহর হাবিব কখনো আমাদের উপর রাগ করতেন না। আমরা যখন অভিমান করতাম, আল্লাহর হাবিব হালকা রসিকতা করে আমাদের অভিমান ভাঙ্গাইয়া দিতেন। সুবহানাল্লাহ।